ভারত বনাম বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল দুটি দল এবং সেই দলের মধ্যে আছে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট। ম্যাচের সেরা খেলোয়াড় হলেন অভিষেক শর্মা ভারতীয় দলের পক্ষ থেকে এবং বাংলাদেশ দলের পক্ষ থেকে সাইফ হাসান, যে একাই লড়ে গেল সম্পূর্ণ ম্যাচটা, কিন্তু তার সঙ্গ দেওয়ার জন্য কাউকে পেল না। রিশাদ হোসেন যে ওপেনিংয়ের উইকেটগুলি পরপর নিল সেদিক থেকে সে দুর্দান্ত কাজ করলো। তানজিম সাকিব সে দুর্দান্ত একটা শুরু করলো, দুর্দান্ত একটা স্পেল দিয়ে শুরু করলো, যার ফলে ভারতীয় ব্যাটাররা একটু চাপেই ছিল। তারপর 2 ওভার 3 ওভার পার করার পরে আস্তে আস্তে সেটাকে মারধরে পরিণত হলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এখন সম্পূর্ণ কথায় আসি। এই যে অভিষেক শর্মা, যে কিনা এশিয়া কাপের মঞ্চে একটি ম্যাচও 30 রানের কম করেনি, 30, 31, 38, 74, 75, ভাই একের পর এক শুধু রানই করে গেছে অভিষেক শর্মা। কেন আইপিএল খেলা হয় এবার বুঝতে পারছেন? কেন 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 এবার বুঝুন। গেম খেলতে খেলতে যদি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় তাহলে কেমন হয় বলুন তো? মোস্ট প্লে দিচ্ছে আপনাকে সেই সুযোগ। শুধু অ্যাপ ডাউনলোড করলেই পাবেন 200 টাকা বোনাস, আর লগ ইনে পাবেন 112টি ফ্রি স্পিন, আর আপনার প্রথম ডিপোজিটে পাবেন 100টি ফ্রি স্পিন, আর যদি কোনো বন্ধুকে রেফার করেন তাহলে পাবেন 1200 টাকা বোনাস, আর জন্মদিনের স্পেশাল গিফট তো আছেই, সেটা হচ্ছে 2000 টাকা। আর এশিয়া কাপে 260% রিলোড বোনাস, সর্বোচ্চ 6500 টাকা, এবং সুপরিচিত এবং নিরাপদ লেনদেনের মাধ্যমও তো কিন্তু আছে। বাংলাদেশের বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ভারতে ফোনপে, গুগল পে, ইউপিআই, ব্যাংক ট্রান্সফার প্রভৃতি সুবিধা কিন্তু পাবেন। আর দেরি করছেন কারণ এখনই নিচে পিন করা কমেন্টে থেকে মোস্ট প্লে অ্যাপে রেজিস্টার করুন আর শুরু করুন আপনার উপার্জনের যাত্রা। আর সেই মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে এত কথা, সাইফুদ্দিনকে দলে নাও, সাইফুদ্দিনকে দলে নাও, আজকে সাইফুদ্দিন ডুবিয়ে দিল। মানে 12-র ওপরে রান রেট, এত রান খেলো, 6-6-4, 6-4, এরকম খেয়েই গেল। সেই সাইফুদ্দিনকে নাকি চিল্লাচ্ছে সাইফুদ্দিনকে দলে নাও, সাইফুদ্দিনকে দলে নাও। আজকে লিটন দাস থাকলে হয়তো অন্যরকম হতে পারতো, কিন্তু জাকের আলী অনেক ক্যাপ্টেন্সি করাতে ইন্ডিয়াকে অনেক কম রানে আটকে দিয়েছে, অনেক কম রানে। সত্যি ভালো ক্যাপ্টেন্সি করেছে বলতে হবে। মানে বোলাররা যাই করুক না কেন, আর ভারতীয় দল তো সাইফ হাসানের এতগুলো ক্যাচ মিস করলে এখন সাইফ হাসান একাই বোধহয় ম্যাচ জিতিয়ে দেবে। যাই হোক, এরকম অনেক গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে। যাই হোক, বলে বোঝানো সম্ভব নয়। তবে একটি কথা বলবো, আজকে বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ, তাদের বোলিং লাইন আপ যথাসাধ্য ভালো কাজ করেছে। রিশাদ হোসেন বোলিংয়ে ভালো কাজ করেছে, ব্যাটিংয়ে এসে সব খুব তাড়াহুড়া, সবারই খুব তাড়াহুড়া যে আমি হিরো হব, আমি ম্যাচে 6 মেরে জিতিয়ে দিয়ে চলে যাবো। আরে ভাই, তোদের কাছে একজন সেট ব্যাটসম্যান রয়েছে, তাকে দিয়ে খেলা, স্ট্রাইক রোটেট কর না। আমি ছক্কা মারবো, তহিদ হৃদয় কী করলো, ছক্কা মারার চেষ্টা করলো, দারুণ ছক্কা মারতে গিয়ে ব্যাটের মাঝখানে লাগলেও মাঠের মাঝখানে পার হয় না। হচ্ছে অবস্থা। এরকম করে খেললে তো হবে না রে ভাই। আজকে যেভাবে খেলা হচ্ছে সেই খেলাতে তোমাকে সেইভাবে যোগদান করতে হবে, যে না আমাকে ধরে ধরে খেলতে হবে। আমি যদি 5টা বল খেলে একটা বল বাউন্ডারি মারতে পারি তাতেও আমার খুশি। আরে ভাই, তুমি একটা বল পেয়ে একটা বলই বাউন্ডারি মারার চেষ্টা করছো, তাহলে কী করে হবে? কী করলো, রিশাদ হোসেন ছক্কা মারার চেষ্টা করছে, এদিকে তোর ওপর দিকে ব্যাটসম্যান রয়েছে যে সেট ব্যাটসম্যান, তাকে বাদ দিয়ে তুই নিজে ছক্কা মারতে গেছিস, ছক্কা মারতে গিয়ে আউট। সাইফুদ্দিন সেও আউট, একের পর এক শুধু আউট। তারপর রান আউটটা হলো জাকের আলী, এইভাবে ফালতু। এবং ইন্ডিয়ার ক্ষেত্রেও সে তেমনটা করেছিল, অভিষেক শর্মা রান আউট হয়ে গেল, তার সাথে সূর্যকুমার যাদব। এইভাবে সব একইভাবে খেলা হয়েছে এবং দারুণ একটা খেলা এবং দুর্দান্ত খেলা, এবং অনুভব করেছি। আগের দিনে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে এত কিছু অনুভব করিনি, যা অনুভব করেছি আজকে বাংলাদেশের সাথে, সত্যি অসাধারণ লেগেছে। এবং খেলার মধ্যে দুর্দান্ত বিষয় লেগেছে ভালো, সেটা হচ্ছে সাইফ হাসান যে দুর্দান্ত খেলেছে। তাকে সুনীল গাভাস্কার বলেছে এই ছেলেটা ব্যাট করতে পারে। সুনীল গাভাস্কার সে বলেছে এই ছেলেটা ব্যাট করতে পারে, সত্যি ছেলেটা ব্যাট করতে পারে, তার মধ্যে ব্যাটিং করার ক্ষমতা আছে। এই সাইফ হাসান যদি নিয়মিত খেলে বাংলাদেশ টিমে, সে কিন্তু পরবর্তীকালে একজন ভালো দুর্দান্ত প্লেয়ার হিসেবে তৈরি হতে পারে। যাই হোক, তাকে সুযোগ দেওয়া প্রয়োজন এবং সুযোগ দেবে হয়তো বাংলাদেশের টিম, বা তারা হয়তো বুঝবে। কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন বা শামীম পাটোয়ারি এরা কেউ খেলতে পারছে না। জানি না তারা কি করছে, বুঝতে পারছি না কেমন খেলছে। এর থেকে আমরা নুরুল হাসান সোহানকে চান্স দিলে বোধহয় ভালো হতো, সেই ছেলেটি ভালো খেলে। আজকে তাসকিন কেন খেললো না আমি জানি না, তাসকিনের কী কারণ ছিল। তানজিম সাকিব বা মুস্তাফিজুর বোলিং করেছে, তবে সাইফুদ্দিনকে না নিয়ে বোধহয় তাসকিনকে নিলে বোধহয় বেশি ভালো হতো, তাহলে নুরুল হাসান সোহানকে নিলে বোধহয় বেশি ভালো হতো। তাহলে হয়তো অন্তত বাংলাদেশ আরও কম রানে হারতে পারতো, হয়তো জিততেও পারতো। আর ভারতের দিক থেকে সূর্যকুমার যাদব আজকে ব্যাটিংয়ে তেমন কিছু ছিল না, তার জোর ছিল না। তিলক বর্মাকে অনেক পরে নামিয়ে দিয়েছে, শিবম দুবেকে নামালো যে চিন্তার জন্য, সে চিন্তা কোনো কাজ হলো না। তা যাই হোক, ব্যাটিং অর্ডার অনেক গন্ডগোল হয়েছে, তবে কোনো কিছুতে কোনো কাজ হয়নি। লাস্টে তিলক বর্মা এসে একটা উইকেট নিয়ে নিল,
আর কি বলবো, হার্দিক পান্ডিয়া যথাযথ চেষ্টা করেছিল, আকশার পটেল অনেকগুলি বল নষ্ট করেছিল। এই ছিল আজকের বিশ্লেষণ। আর এর বাইরেও যদি আপনাদের মনে হয় যে আরও কিছু, এবং এই আজকের দিনে একটা ভালো জিনিস হচ্ছে সেটা হচ্ছে মুস্তাফিজুরও 150+ উইকেট কমপ্লিট করেছে, এবং বাংলাদেশের জন্য এটা খুব গর্বের বিষয়। যাই হোক, খুব মোটামুটি ভালোই ছিল, এই হচ্ছে বিষয়। যাই হোক, আপনারা ভালো থাকুন, এবং আগামী দিন কালকে পাকিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচ। আজকে যে জিততো, আজকে ভারত জিতে গেছে অলরেডি, ভারত ফাইনালে পৌঁছে গেছে। যদি আজকে বাংলাদেশ জিতে পারতো তাহলে বাংলাদেশও ফাইনালে যেতে পারতো, কিন্তু বাংলাদেশ যেহেতু জেতেনি, তাহলে কালকে পাকিস্তানের বিপক্ষে জয়লাভ যদি করতে পারে তাহলে ভারত বাংলাদেশ মুখোমুখি কিন্তু ফাইনালে দেখা হতে পারে। তাই অবশ্যই সেখানেও কিন্তু একটা সেরা টক্কর হতে পারে। হারিস রবের কথাকে মিথ্যা প্রমাণ করে বাংলাদেশ কি পারবে? বাংলাদেশ কি পারবে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যেতে, ভারতের মুখোমুখি হতে? অবশ্যই দেখা হবে। ভালো থাকবেন ততক্ষণের জন্য, ধন্যবাদ।